দেওবন্দের মূলত প্রধান গেট। এর বাম দিকে ঐতিহাসিক ছাত্তা নামক মসজিদ। মূলত সেখান থেকেই 1866 সালে হাজী আবিদ হোসেন, মাওলানা কাসিম নানতবী রহমতুল্লাহ আলী সহ কয়েকজন মনীষীদের মাধ্যমে এই মাদ্রাসার সূচনা হয়েছিল। আর এর ডান দিকে আছে মসজিদে কাদিম। গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে নজরে পড়বে একটি খালি চত্বর, যার নাম ইয়াহাতায়ে মুনসারি। এর পূর্ব পাশে সেই বিখ্যাত কূপ। স্বপ্নের মাধ্যমে যাদেরকে এই কূপের পানি পান করানো হয়েছে তারাই কেয়ামত অবধি এখানে অধ্যয়নের সুযোগ পাবেন। এর পশ্চিম পাশে আছে ঐতিহাসিক নওদারা নামক স্থান। মূলত 9টি দরজা বিশিষ্ট কক্ষের কারণে এর নামকরণ নওদারা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নযোগে এখানেই বৃত্ত এঁকেছিলেন মাদ্রাসা তৈরির। যে সুন্দর ইমারতটি আপনারা দেখছেন এটির নাম দারে জাদিদ। দারে জাদিদের মাঝখানেই আছে সেই ঐতিহাসিক ক্লাসরুম এবং দারুল হাদিস। এর পশ্চিম দিকে আছে বাবু জাহির নামক একটি পুরাতন ফটক। আফগানিস্তানের সুলতান জাহিরের দেওয়া তোহফা এটি। এর দক্ষিণ দিকে মাদানী গেট এবং উত্তরে রুয়াকে খালিদ নামক বিশাল ক্যাম্পাস। সাদা ধবধবে যে সুন্দর ইমারতটি আপনি দেখছেন এটি মসজিদে রশিদ। গোটা এশিয়াতে এমন চিত্তাকর্ষক মসজিদ অতি নগণ্য। পাথরে পাথরে অভিনব কারুকার্য এবং এর বিভিন্ন রকমের নকশা আপনাকে মুগ্ধ করবেই। সাদা সাদা মরমর এবং বেলে পাথরে তৈরি এই মসজিদের স্লিপ চত্বরটাই বিশাল জায়গা জুড়ে। মসজিদ রশিদের বাইরের মতো মসজিদ রশিদের ভিতরটাও অনিন্দ সুন্দর। এই বিশাল মসজিদে একত্রে 10,000-এর মতো মুসল্লি অনায়াসে নামাজ পড়তে পারে। বিখ্যাত আলেমে দ্বীন এবং বুজুর্গ জনাব হজরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির নামে এই মসজিদের নামকরণ করা হয় মসজিদে রশিদিয়া। যে ইমারতটি আপনি দেখছেন এটির নাম মাকতাবায়ে শাইখুল হিন্দ। গোল বৃত্তের এই বিশাল ইমারতটি একটি সুবিশাল লাইব্রেরি, যা এশিয়া মহাদেশের সবচেয়ে বড়, বিস্তৃত, উন্নত ও আধুনিক কারিকুলামে সমৃদ্ধ। বর্তমানে এর আন্ডারগ্রাউন্ডে ছাত্রদের বিভিন্ন পরীক্ষা সহ কওমি মাদ্রাসার টাইটেল ক্লাস অর্থাৎ দাওরা হাদিস ক্লাসের পাঠদান হচ্ছে। এখন আমরা সেদিকেই যাচ্ছি। গিয়েই পেয়ে গেলাম দারুল উলুম দেওবন্দের বর্তমান ভাইস চ্যান্সেলর ও দারুল উলুম দেওবন্দের রূপকার মাওলানা আব্দুল খালেক মাদ্রাসি সাহেব দামাত বরকাতুহুকে। সেই সাথে পেয়ে গেলাম হাদিস গ্রন্থ বুখারী শরীফের 2য় খণ্ডের সমাপ্তি অনুষ্ঠান এবং মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য ভাই মাওলানা আমিন সাহেব পালনপুরির দোয়ায় শামিল হওয়ার সুবর্ণ সুযোগ। বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে যাব দারুল উলুম দেওবন্দের মেস বা রন্ধনশালায়। যে খালি জায়গাটুকু আপনারা দেখছেন এখানেই প্রতিদিন মহিষ জবাও হয়। আমাদের আসার পূর্বেই সেই কাজ সম্পূর্ণ হয়েছে। এর ভিতরে আছে রান্নার বিভিন্ন সরঞ্জাম। রান্নার প্রস্তুতি এখন জোর কদমে চলছে। এখানে গম পেশাই থেকে শুরু করে ঝাল হলুদ কোটানো পর্যন্ত প্রায় সব রকমের যন্ত্র আছে। এখন রুটি বানানো চলছে। প্রতিদিন 5,500 ছাত্রের দুবেলা রান্না এখানেই তৈরি হয়। দুপুরে ডাল, রাতে মহিষের গোশত এবং মাসে 4 বার বিরিয়ানি দেওয়া দারুল উলুম দেওবন্দের পুরো বছরের রুটি।
এটি নিপুণ কারুকার্য সম্বলিত মসজিদে কাদিম, যার পূর্ব দিকে আছে দারুল ইফতা, যেখান থেকেই সারা বিশ্বে বিনামূল্যে ফতোয়া ফরায়েদ আঞ্জাম দেওয়া হয়। মসজিদ রশিদের উত্তর পূর্ব দিকে আছে দারুল উলুম দেওবন্দের বিশাল ক্যাম্পাস। প্রথমেই শাইখুল হিন্দ মঞ্জিল, যেটি আজামি মঞ্জিল নামে পরিচিত। এরপরেই আছে সানুবিয়া, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের ক্লাসরুম। তারপরেই আপনি দেখতে পাবেন একটি পুরাতন বিল্ডিং, যেটির নাম আফ্রিকি মঞ্জিল। আফ্রিকি মঞ্জিলের পাশেই আছে শাইখুল ইসলাম মঞ্জিল, যেটি আসামি মঞ্জিল নামে পরিচিত। তারপরেই আছে দারুল কোরআন, অর্থাৎ হাকিমুল উম্মাদ মঞ্জিল। এখানে বেশিরভাগ এলাকার ছাত্ররাই পড়াশোনা করে। আপনারা দেখতে পাচ্ছেন কয়েক শত সাইকেল এখানে জমায়েত আছে। প্রতিদিন ছাত্ররা এগুলোতে করেই পড়াশোনা করতে আসে, আবার এগুলো চড়েই বাড়িতে ফিরে যায়। এখন আপনাদেরকে নিয়ে যাব কাসিমি কবরস্থানে, যেখানে মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলহি, হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ আলহি, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেহবন্দি রহমতুল্লাহ আলহি সহ বহু মনীষী শুয়ে আছেন।